বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? বলেন বলেন। কেন? ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ঈমান আর নেই যে ঈমান মুহাম্মদ বিন কাসেমের ছিল। একটা 18 বছরের যুবক এক নারীর উপরে জুলুম হয়েছিল, খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি। তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে? বলো ভাবো ভাবো। কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে, এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলাতে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে না? না, এখনো শুধরা, এখনো সময় আছে। লাভ লসের রঙ্ক করে 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 করেই তো জিন্দেগি শেষ করে দিলেন। অঙ্ক সব বন্ধ করুন, একটাই কথা, যে আমার নয় আমি তার নয়, এই অঙ্ক করতে শিখুন। সব সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ। সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ। তোমার ঘরটালে কখন তুমি ভাববে? আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো, ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো, যেমন বলছে, দেখছেন তো নাকি প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে। দেখেছেন আপনারা এই ভিডিওটা? কেউ মোবাইল গুলো নিয়ে কি করেন একটু দেখুন। যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে, যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে, জানেন তো? দেখেছিলেন এই কথা বলছিল? তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক, সংবিধান বিরোধী লোক, সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে। তুমি এখন, আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে, তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি বলছি না তুমি কমনাল হও, কারণ ইসলামে কোনোদিন গোলামির জায়গা নয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আপনজন, যারই ভাইয়েরা, তাদেরই উত্তরসূরিরা আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে, তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি। কি অসুবিধা হচ্ছে? সো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখলেন, তো আপনাদের ব্যক্তিগত মতবাদ অনুযায়ী কিন্তু ভিডিওতে কমেন্ট দিবেন যে ওই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন এই মুসলিম মহিলাকে তার একটা সার্টিফিকেট দেওয়ার সময় যে অন্যায় কাজটা করলো, যে বাজে ব্যবহারটা করলো, আজকে সত্যিই টোটাল দেশে এবং এই বাংলায় প্রত্যেকটা মানুষ কিন্তু ওই অপমানের, ওই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং এখনও জানাচ্ছে। এবং একটা কথায় বস আপনাদেরকে বলবো যে এই সমস্ত অন্যায় কালচার যে সমস্ত মানুষ ঘটাবে তাদেরকে কি শাস্তি এবং কি শিক্ষা দেওয়া হবে, নিশ্চয়ই কিন্তু আপনাদের পার্সোনাল ব্যক্তিগত মতবাদ অনুযায়ী কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন।